আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এখন বিকালের সময় আমি রাস্তার উপরে আছি, যাব একটু আমাদের যে বাগান, গাছের বাগান, সেই গাছের বাগানের ওখানে এর আগে যে একটা জাল সেট আপ দেওয়া দেখাইছিলাম ভিডিও, সেখানে তো ওইখানে ওই ভিডিওটা ছিল যে কীভাবে নতুন পদ্ধতিতে জাল সেট আপের মাছ ধরার যে দৃশ্যটা সেটা ছিল। যাই হোক, আপনারা যদি দেখতে চান সেই ভিডিওটা দেখে আসতে পারেন। তো চলুন, আমাদের যে গাছের বাগান, অনেক দিন পরে এসেছি, যার কারণে সব কিছু দেখতেছি। তো আর আপনাদেরকেও দেখাই আমার যে গাছের বাগান যেটা, সেটা একটু দেখে আসছি। চলুন। কি আটকায় দেশে যাওয়া যাবে না দিক দিয়ে? এই পাশ দিতে পারোয়া যাবে না? শুকনার উপরে সাইকো। বন্ধুরা, শুকনার উপরে সাইকো পার হয়ে আসলাম। আসলে জাল দিয়ে আটকায় দিয়েছে, একটা ক্ষেত বুনছে, যার কারণে জাল দিয়ে আটকায় দিয়েছে। তো আমি এর আগে যতবারই এসেছি অন্য একটা পাশ রাস্তা আছে, মেইন রাস্তা যেটা, সেই রাস্তা দিয়ে আসতাম, কিন্তু আজকে এসেছি অন্য একটা রাস্তা দিয়ে। এই যে দেখুন, সরিষার ক্ষেত, খুবই মনোমুগ্ধকর একটা দৃশ্য আর খুবই সুন্দর একটা ফসল, দেখতেও সুন্দর, আবার এর চাহিদাও অনেক। যারা সরিষার তেল খান তারাই আসলে জানেন। দেখুন, আসলে আমাদের যে মাঠ, এই মাঠে সরিষা একটু কম হয়। আমাদের এখানে মূলত যে তিনটা ফসল বেশি হয় সেটা হলো এই যে এখন যে পেঁয়াজ এবং রসুন লাগানো হচ্ছে, সেই পেঁয়াজ রসুন, আর হলো এরপরে হবে পাট, এরপরে হবে আবার ধান। এই তিনটা ফসলই আমাদের এখানে বেশি হয়। আসলে চৈত্র মাসের যে ফসলগুলো, যেগুলো এই শস্য, যেগুলো রবি শস্য যেটাকে বলে, এটা আসলে আমাদের এখানে একটু কম হয়, যার কারণে ওরকমটা দেখাইতে পারি না। তো হঠাৎ করে সামনে পড়ে গেল, তো একটু দেখি। সরিষার ওই পাশে সম্ভবত আছে আলু, তো চলুন দেখে আসি আলু। আমাদের এখানে যে চাষটা হয়, যে আলুটার চাষ হয়, সেটা হলো গোল আলু। লাল কালারের যে গোল আলুটা হয়, সেই গোল আলুটা আমাদের এখানে চাষ হয়। আর অন্যান্য জায়গায় আমি দেখেছি বড় বড় যে ডায়মন্ড যে আলুগুলো আছে, বিশেষ করে উত্তরবঙ্গে এটা বেশি চাষ হয়। আমাদের এখানে আসলে ডায়মন্ডের খুবই কম চাষ হয়, কারণ ফলনটা খুব কম হয়। আর যে গোল আলু যেটা যেটা দেখতেছেন, দেখুন কত সুন্দর ফুল ধরে আছে, এটার চাষটাই আসলে বেশি হয় আমাদের এখানে, কারণ এটার ফলন অনেক বেশি হয় আমাদের এখানে। আর তার পাশেই সরিষা। তা আসলে সরিষা ক্ষেতের ভিডিও আমি এবছর এখনও করি নাই। ছিলাম ঢাকাতে, ঢাকার আশেপাশে অনেক ঘোরাঘুরি করছি, কিন্তু সরিষার যে ক্ষেতটা আসলে খুব কম দেখেছি। এর আগে গত একটা ভিডিওতে আমি দেখেছিলাম, সে ভিডিওটাও আমি আই কার্ডে দিয়ে দেব। সেটা হলো ঢাকা জেলার মধ্যে মাত্র 80,000 টাকা শতাংশ জমি, যে ভিডিওটা, ওই ভিডিওটাতে আমি একটু সরিষা ক্ষেত দেখিয়েছিলাম ওইখানে। তাছাড়া ওরকম সরিষা পাইনি, তো গ্রামে এসে পেয়ে গেছি। তো দেখুন, আসলে ফুল শেষ হয়ে গেছে, এখন আর ওরকম ফুল নাই, কারণ সরিষা ধরে গেছে। দেখুন, এই যে সরিষা ধরে গেছে, সরিষা ধরে গেলে পরে ফুল চলে যায় সরিষা। আর প্রথম যদি আরও আগে আসতে পারতাম, তাহলে ফুলটা আরও বেশি দেখা যেত, সৌন্দর্যটাও একটু বেশি পাইতাম। চলুন দেখি আমাদের জমিতে কি লাগানো হয়েছে। এটা এখন পার হয়ে যেতে হবে, এটা হলো খাল, যে খালে ভিডিও আমি এর আগে দিয়েছিলাম মাছ ধরার, যে
ভিডিওটা দিছিলাম যে নতুন পদ্ধতিতে জাল সেটআপ, সেই খালটা এটা। এখন খালে পানি নেই, পানি শুকিয়ে গেছে। আবার বর্ষাকালে এখানে আবার পানি আসবে, তখন আবার আমরা মাছ ধরবো। এই যে একটা কলা ধরে আছে, এটা আমাদের, এটা হলো মদনা কলা বলে আমাদের এলাকায়, বা ধুপি পেশারি এরকম, আমি আসলে চিনি না। তো এই যে মুড়ি কাটা পেঁয়াজ লাগানো হয়েছে আমাদের এখানে। তো আল্লাহর রহমতে ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো দিছে। আর তার পাশে যে মটর কলাই শাক, কিছু মটর কলাই শাক আমি এখন ছিঁড়বো, এখন না, সকালে ছিঁড়বো। সে ভিডিওটা আমি আপনাদের দেখাবো আগামীকাল সকালে, কারণ আমি আগামীকাল ঢাকায় যাব। আর ঢাকা যাওয়ার জন্য ঢাকাতে আমি নিয়ে যাব। আগামীকাল সকালে যে ভিডিওটা করব সে ভিডিওটাতে দেখাবো। সে পর্যন্ত সঙ্গেই থাকুন। তো মোটামুটি এখানে আসলে দেখানোর ওরকম কোনো কিছু নাই। কিছু কলা গাছ, কয়েকটা গাছ লাগাইছিলাম, সেই গাছগুলোই আছে। এই যে কলা ধরে আছে। এখন তো আসলে আমার বাচ্চারা বাড়িতে নাই, যার কারণে কলা খাওয়ারও মানুষ নেই। যেটা হলো আমার চাচার জমি, আমার চাচা আলু লাগাইছে। বললামই তো যে আমাদের এখানে উপরের যে জমিগুলো, সেই সমস্ত জমিতে আলুটা একটু ভালো হয়, আলুর ফলনটা হয়, গোল আলু যেটা, সেটা। তো যার কারণে আলুর চাষটাই হয়। এর পাশে আছে ভুট্টা, এটা অন্য একজনের জমি, সে ভুট্টা লাগাইছে। দেখুন পেঁয়াজ কত সুন্দর হয়েছে। আল্লাহ রহমতে ভালো, আল্লাহ অনেক ভালো পেঁয়াজ দিছে। এটা আর কিছুদিন পরেই তোলা যাবে। এটা ভুট্টা লাগানো হয়েছে এই জমিতে। এর আগের বারও এই জমিতে ভুট্টাই লাগানো হয়েছিল, এবারও আবার ভুট্টাই দেখতেছি। বন্ধুরা, এটা হলো সেই ঘাসের জমি, এর আগেও আমি দেখিয়েছি। এটা আমার চাচার। আর এই যে গাছের বাগান যেটা, এটা আমাদের। আসলে এই জায়গাগুলো পুরোটাই আমাদেরই, আমার দাদার ছিল। তো এই জায়গাগুলো আমাদের মানে আমার বাবার এবং আমার চাচার মধ্যে ভাগ হয়ে গেছে। এ পাশে আমার চাচা, ওখানে আমরা, আবার এ পাশে আমার চাচা, নিচে ওখানে আমরা, এরকম করে ভাগাভাগি হয়েছে যেটা। এই যে আমার যে মেহগনি গাছের যে বাগান যেটা, সেটা মেহগনি গাছের মধ্যে অনেক বড় একটা খেজুর গাছ হয়েছে। তো বন্ধুরা, এই মেহগনি গাছের মধ্যে আর কি চাষ করা যায়, এটা একটু কমেন্টসে জানাবেন। কত পাতা পড়ে আছে। সাদা মুরগি দেখে মনে হচ্ছে পোলট্রি, কিন্তু আসলে পোলট্রি না মনে হচ্ছে। এটা সাদা মুরগি। এটা হলো গরুর গোবর, এটা দিয়ে যেরকম লাঠি তৈরি করা হয়, এটা হলো জ্বালানির কাজে ব্যবহার হয় গরুর গোবর দিয়ে। যাক, আমাদের জায়গাগুলো অন্য একজন ইউজ করতেছে, উপকার আসতেছে তার। তো গাছগুলো মোটামুটি অনেক ভালো হয়েছে, ভালোই মোটা হয়েছে। তো এখানে একটা সময় আমি আমাদের চাষ হইতো, শাকসবজি চাষ করতাম। তো এখানে যে বাড়ি টাড়ি হয়ে যাওয়ার পরে এখান থেকে যখন মানুষ আসা যাওয়া বা গাছ টাছ লাগায় ফলানোর পরে যখন ছায়া পড়ে গেছে, তখন আসলে এখানে আর ফসল ফলানো সম্ভব হয়নি, যার কারণে আমি এই গাছগুলো লাগাইছিলাম। তো আল্লাহর রহমতে অনেকগুলো গাছ হয়েছে। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো যে এই গাছের মধ্যে এই জায়গাটায় আর কি চাষ করা যায়, এটা একটু কমেন্টসে জানাবেন। গাছের মধ্যে কোন ফসলটা হয়, কোন ইয়েটা হয়। আমি একবার চাইছিলাম হলুদ লাগানোর জন্য, তো অনেকেই বলছে যে হলুদ হতেও পারে নাও পারে। আবার একবার চাইছিলাম লেবু লাগানোর জন্য, যে পুরো জমিটাই লেবু গাছ লাগাই দেবো, ওই গাছের মাঝে মাঝে একটা একটা করে। তো
তো সেটা অনেকেই বলছে যে হবে না, লেবু ছায়ার মধ্যে, গাছের ছায়ার মধ্যে লেবু হবে না। তো আসলে কোন ফসলটা লাগালে ভালো হয় একটু কমেন্টস করে জানাবেন আমাকে। তো চলুন যাই আমরা। তো বন্ধুরা, আসলে গাছের বাগানে ওরকম দেখানোর কোনো কিছু নেই। এটা আমি প্রতিবারই আসি, যখনই বাড়ি আসি আমি তখনই মাঠের মধ্যে আসি, আমার গাছের বাগানগুলো বা আমার যে জমিগুলো আছে সেগুলো দেখার জন্য আসি, আর আপনাদেরকে একটু দেখাই, কারণ আমার প্রকৃতিটা খুবই ভালো লাগে, সেটা আমি আগে থেকেই বলে আসছি। তো কেমন লাগলো আমার এই ভিডিওটা সবাই একটু কমেন্টসে জানায়েন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আমার সাথেই থাকবেন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সহযোগিতা করবেন। তো সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।